তো ফাইনালি আজকে হচ্ছে পুরীর ডে 2। তো এটা দেখো খুব সুন্দর একটা জিনিস, এটা পুরীর বিচে বিকছিল। তো সেটাই আমরা কিনলাম। কি কি মিষ্টি ছিল অনেক রকমের। তো তারপরে আমরা দেখো রেডি সেডি হয়ে স্নান করে আর রুমের থেকে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি এখান থেকে হেঁটে হেঁটে যাবো, তারপর টোটো করে যাব। আমরা যাব পুরী জগন্নাথ মন্দিরে আজকে। তো দেখো এই দেখো আমরা টোটো করে চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দির। দেখো জাস্ট দারুণ লাগছে দেখতে এইখান থেকে। আর ভিডিও তো দেখেছি যে এখান থেকে সবাই ভিডিওটা নেই, তো আমরা একটু নিয়ে নিলাম। আর তারপর দেখো তারপর এখান থেকে আবার টোটো করে আমাদেরকে মানে যেতে হয়েছিলো। আর এদিকে আমার ছেলে তো আমার কাছে আসছেই না, ওর বাবার কাছেই দেখো সব সময় যাচ্ছে আর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। এত দুষ্টু আমার ছেলে জানো। জয় জগন্নাথ, দেখো আমি পৌঁছে গেলাম এখানে। আর এখানটায় আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখো আমরা পৌঁছে গিয়েছি। তো মন্দিরের ভিতরে তো ভিডিও টিডিও করা পসিবল না, তো ওই জন্য মোবাইল মানে ফোন ব্যাগ সব কিছুই আমরা রেখে গিয়েছিলাম একটা দোকানে। টাকা রেখেছিলো ওইখানে, টাকা দিয়ে। আর জুতো সব কিছু। আর অনেক লাইন দেওয়ার পর, এত গরম, অনেক লাইন দেওয়ার পর আমরা লাইন পেয়ে ভিতরে পুজো পাশা করে প্রসাদ খেয়ে এসেছি। তারপরে এখানে একটু ফটো টটো ভিডিও করলাম। অনেক লাইন, যেন আমার ছেলে মানে এই 1.5 বছরে জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছে। তো সত্যি আমার খুব ভালো লাগছিল, ওর বাবার কাঁধে চেপেছিল। এত ভিড় ছিল অনেক, আর প্রচণ্ড গরম। তো যাই হোক আমাদের দর্শন হয়ে গেছে। এখানে কিছু কিছু জিনিস নিচ্ছিলাম বাড়ির, আর খাজা তাজা ওইসব নিচ্ছিলাম। তো তারপর আমরা পুজো পাশা করে রুমে চলে গেছিলাম। তারপর একটু দুপুরে রেস্ট করলাম। তারপর বিকেলে বিকেলে আবার দেখো বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। তো আমরা যেহেতু বিয়ের পর 1 বছর এসেছিলাম, তো তখন থেকেই আমার ছেলে পেটে এসেছে। এখানে আসার পর যখন বাড়ি গেলাম তখন থেকেই আমার পেটে এসেছিলো আমার ছেলে। তার জন্য কিন্তু ওকে নিয়ে এলাম অনেক তাড়াতাড়ি। তো তখন আমরা কিন্তু মানে কোণারক যত জায়গা ওগুলো ঘুরেছি। তো এবারে আমরা বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে যেহেতু আমার ছোট্ট একটা ছেলে আছে, তো ওকে নিয়ে আর বেশি দূর যাবো না, যত মন্দির আর বিচ টিচ টুকটাক জায়গা ঘুরবো। তো ওর জন্য আমরা এই মন্দির আর এই বিচে যাবো একটু পরে সন্ধ্যাবেলায়। তো দেখো তিলক নিয়েছে আমার ছেলে, আর কেমনভাবে শুয়েছিল দেখছো মন্দিরে। তো তারপর দেখো ওর বাবার কোলেও ঘুমিয়ে গেছে, কারণ দুপুর আজ একটু ঘুমায়নি। তো এখানেই আমি ওকে বেশ ফিট করিয়ে দিয়েছিলাম। তো দেখো অনেক সন্ধে হয়ে গেছে। তো আমরা এখানে অনেকক্ষণ বসলাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। তো তারপর দেখো এখানে পাওভাজি খাচ্ছিলাম। আমি ভাবলাম যে পাওভাজি হয়তো খুবই টেস্টি লাগবে, কিন্তু এত বিচ্ছিরি খেতে লাগছিলো তোমাদেরকে কি বলবো। এখানে না খাওয়া দাওয়াটা মানে অতটাও ভালো লাগে না, আমাদের বাঙালিদের পক্ষে খাওয়া দাওয়াটা না অতটাও মানে টেস্ট লাগে না। তারপরে এখানে একটু জুস খেয়ে নিলাম। আর এতে দেখো জগন্নাথ দেবের প্রসাদ, আমার তো দেখেই জিভে জল আসছে। বাইরে মানে কারোর জন্য হয়তো নিয়ে যাচ্ছিলো, তখন আমি ভিডিওটা করেছিলাম। আর তারপর আমরা দেখো সন্ধ্যেবেলা আবার বিচ চলে এসেছি। আর এখানে আমার ছেলেকে গাড়িটাতে চাপিয়েছিলাম, ও 2-3 বার ঘুরলো, তারপরে কিন্তু কান্নাকাটি করছিল আর চাপেনি। তো তার জন্য ওকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছিল। আর বিচে কিন্তু আমরা অনেক কিছু খেয়ে নিয়েছি। এদিকে দেখো আমার ছেলে রোল খাচ্ছে, যেমন কত খাবে। তারপর চিংড়ি মাছ খেয়েছিলাম, আর অনেক কিছু খেয়েছিলাম। কিন্তু সবসময় না ফোনটা বার করে ভিডিও করা পসিবল না, কারণ যেহেতু আমার ছেলেকে সামলাতে হচ্ছে। আর ও তো বালি টালি পেলেই হচ্ছে বালিতে নেমে যাচ্ছে গোটায়, এত দুষ্টু না। তো ছোটো বাচ্চাকে নিয়ে এলে কিন্তু অনেক সাবধান, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, অনেক খেয়াল রাখতে হয়। আর এইখানে দেখো আমরা একটা ভিডিও করছিলাম ফোনটা রেখে জগন্নাথ দেবের মন্দিরের কাছে বসে বসে, আমার ছেলে যখন ঘুমিয়ে গেছিলো তখন। তারপর এখানে আমরা বাড়ির জন্য কতগুলো খাজা নিলাম। আর এখানে তো খাজা খুবই সুন্দর, আর খেতেও খুব টেস্ট খাজাটার। আর দেখো সন্ধে হয়ে গেছে, এবারে কিন্তু আমরা রুমে চলে যাব। অনেক ঘোরাঘুরি করলাম, তো রাতের খাবারও খেয়ে নিয়েছি। তো বললাম তো যে সবসময় কিন্তু ভিডিও করা হচ্ছে না। এই দেখো বিচের ধারে একটু বসেছিলাম, আর আমার ছেলের জন্য কি বসতে হতো, বসতেই দিচ্ছে না। আর আমার যে মুখ চোখের অবস্থাটা দেখো। এই দেখো দেখো কতগুলো মাছ। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আবার এর পরের পার্ট নিয়ে আসছি, ততক্ষণের জন্য বাই বাই। আর কমেন্ট করতে কিন্তু